হাইলাকান্দিতে রাহুল রায় বনাম মিলন দাস বক্তব্যের মাধ্যমে আক্রমণ পাল্টা আক্রমণে ব্যস্ত কংগ্রেস বিজেপি। ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে হাইলাকান্দি বিধানসভার রাজনীতি। বিজেপি প্রার্থী মিলন দাসকে বাংলাদেশি আখ্যা দিয়ে হিন্দুদের দেব পুরুষ রামের নাম নিয়ে রাজনীতি না করার আহ্বান কংগ্রেস প্রার্থী রাহুল রায়ের। হাইলাকান্দি বিধানসভা সমষ্টিতে নির্বাচনী প্রচার ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আক্রমণ পাল্টা আক্রমণে চলছে রাজনৈতিক জোরদার প্রচার অভিযান। একদিকে বিজেপি প্রার্থী মিলন দাস উন্নয়নের ইস্যুতে সামনে রেখে প্রচার চালাচ্ছেন, অন্যদিকে কংগ্রেস প্রার্থী রাহুল রায় ধর্মীয় আবেগকে কেন্দ্র করে প্রচারে ব্যস্ত। বকরিহাওর এলাকার মতো এমন কিছু অঞ্চলে যেখানে আগে কখনো তাকে দেখা যায়নি, সেখানেও রাহুল রায় প্রচারে উপস্থিত হয়ে রাম কথা তুলে ধরছেন। এই সময় রাহুল রায় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিলন দাসকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যাকে বিজেপির কর্মকর্তারাই ভালোভাবে চেনেন না, তাকে সাধারণ ভোটাররা কিভাবে চিনবেন। পাশাপাশি কংগ্রেস প্রার্থী রাহুল রায় মিলন দাসকে সরাসরি বাংলাদেশি আখ্যা দেন এবং অভিযোগ করেন যে বিজেপি রামের নাম ব্যবহার করে ভেদাভেদের রাজনীতি করছে। তিনি প্রশ্ন তোলেন, রাম কি শুধুমাত্র বিজেপির, এবং হিন্দুদের দেবপুরুষ রামের নাম নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান। রাহুল রায় আরও দাবি করেন, তিনি হিন্দু অধ্যুষিত এলাকায় প্রচারে যে সাড়া পাচ্ছেন তাতে ভোটাররা তাকে জিতিয়ে বিজেপিকে জবাব দেবেন, এবং মুসলিম অধ্যুষিত অঞ্চল ওনার ভোট ব্যাংক, সেখানে তো এখন পর্যন্ত কোনো প্রচারই চালাননি রাহুল। অন্যদিকে বিজেপি প্রার্থী মিলন দাসও সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। মিলন দাস রাহুল রায় নিজের দলের ইস্যু ছেড়ে ব্যক্তিগত আক্রমণে নেমে পড়েছেন বলে মন্তব্য করেন। মিলন দাস আরও বলেন, আগামী 9 তারিখ পর্যন্ত ভোটাররা ওনার দায়িত্ব নেবেন। ভোট গ্রহণ শেষ হওয়ার পর আগামী 5 বছর মিলন দাস ভোটারদের দায়িত্ব নেবেন বলে মন্তব্য করেছেন। আমাদের হাতে দুই দলের প্রার্থীরই মন্তব্য রয়েছে, শুনব রাহুল রায় এবং মিলন দাসের মন্তব্য। 9 তারিখ বিকাল 5টা পর্যন্ত আপনারা আমার দায়িত্ব লইবা, এবং 9 তারিখ বিকাল 5টা 1 থাকি আগামী 5 বছরের লাগে আপনারা বিধায়ক রূপে আমি আপনারা সবার দায়িত্ব লইব। এবং আজকে হিন্দু 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 ওই যে মাহবুন যারা আসবেন তারা হিন্দু না, সাহা বলা লইয়াছে তারা হিন্দু না, তারা আমার লোকে না, আমিও হিন্দু না, আমিও হিন্দু না, তারাও হিন্দু না। হ্যাঁ, দুর্গা মাই কি, দুর্গা মাই কি, আমরা কি হিন্দু না, খালি বিজেপির বলে হিন্দু। রাম রাম কি খালি খালি বিজেপির রাম নেই। আমি তো বললাম জয় সীতামাইয়া রাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। রাম তো সব, রাম তো খালি কিন্তু বিজেপির রাম নেই, কংগ্রেসের রাম নাই। রাম হইলে সব, রাম হইলে কি রামর নামে বদনাম করবা না। রামজি হইলে এমন ব্যক্তি আসলা, তার এরকম উদার মন, তার নিজের রাজপাট তাই সারি গেছলা গিয়া বাইর লেগে, তার মনে কোনো হিংসা আসিল না। ভাইয়া কইছেন, পিতারা কইছেন যে রাজপাট সারি দাও, তাই সারিয়া গেছেন গিয়া বনবাস গেছেন গিয়া কোনো দোষ ছাড়া। এরকম রামজির মতো ব্যক্তির এরকম মহৎ ভগবান রে আজকে আমরা হিংসা বিদ্বেষে নিয়ে নিছি। এটা হিন্দু মুসলমান জয় শ্রী রাম কইলাম আর আমার নাম বদনাম করলাম, এত নিকৃষ্ট রাজনীতি হয়। রামজির মতো এরকম উদার মনের যে তাই যে আসলা, এটা প্রমাণ যে আজকে যখন কোনো দোষ ছাড়া তাই গেছেন গিয়া বনবাসে। তাই যখন রাবণরে বধ করছিল, তাই সব থেকে বেশি কষ্ট পাইছিলাম যে রাবণ বধ করার পরে যে আমার তা না রাবণ বধ হইল, তাই সীতাত গিয়া তাই খানছিল গিয়া রাবণের সীতাত গিয়া রামজি। কিন্তু আজকের দিনে আমরা রামজিরে নিয়ে খালি সমাজের মধ্যে জাতিপ্রথা ভেদ, খালি ভেদাভেদ আর রামজিরে বদনাম করা হয়। এটার আমি ধিক্কার জানাই। আপনারা এখন মানুষ বলেন, মানুষ ডেভেলপমেন্ট করেন, ধর্ম নিয়ে রাজনীতি করে করে আজকে আপনার এই অবস্থা হয়েছে। খালি হিন্দু মুসলমান আর কিছু হলেও রাম, রাম তো সবর রাম, রাম তো আপনারও রাম। রামের নাম বদনাম করবে না, আজকে হুঁশিয়ারি দিয়া কইলাম রামের নাম বদনাম করবে না। আপনারা মন বড় করে চলেন, তাই নিলে ভগবানের জায়গাতে রাখেন, ভগবানের রাজনীতি নামাইবা না। ভগবানের জায়গা থাকতো, ভগবান রাজনীতির নাম শুনে আইয়া আমার নাম বদনাম করা আইয়া। শুনুন, ওই যে কথা কইলাম আজকে যে মায়া ভালোবাসা এখানে আছে, আমার কিতা দাস হুমু কথা, এগুলো সব দাস মানুষ এখানে আসেন। হ্যাঁ, আমিও রাহুল দাস, আমি রাহুল কুর্মি, আমি রাহুল চৌধুরী, আমি রাহুল রিয়াং, আমি রাহুল তাঁতি, আমি রাহুল খাসিয়া,
আমি রাহুল নাথ, আমি রাহুল দেব, আমি কিতা আছে বাবার যাবার কিন্তু কিতা দাস না এই সেই ইনো যে মানুষের ভালো হয় না মানে রাহুল রায় সাহেব ভালো হয় না, রাহুল ব্যক্তি হিসাবে ভালো হয়। আমি খালি দেখি আর তারা তার পাগল হয়ে গেছেন গিয়া শুনছি ক্যান্ডিডেট বলে ঘুমায় না, ক্যান্ডিডেট বলে ঘুমায় না, খালি পাগল হয়ে গেছে কুম্বায় দৌড়তো রাহুল। আমি তো এখন মুসলিম এরিয়াত নামছো না, ওই যে আজকে না আইসি আমার তো প্রথম আজকে মনে করেন মুসলিম সমাজও আজকে আমার ওই যে হিন্দু মুসলমান সমাজ আজকে প্রথম আমি আজকে আইলাম, তখন নির্বাচনী সভা না এমনি। আমি তো আজকে কইলাম দেখবা আপনারা হিন্দুপুর যেটাই ভাইমু বিজেপির থেকে 2টা হইলো বেশি হিন্দুপুরে ভাইমু, আর মুসলিম ভোট যারা দিবা এটা আমার ওই যে সেভিং অ্যাকাউন্ট একটু সেভিংও থাকবো, আমার লোকে তো তার হিন্দু ভোটে টক্কর হইব। আমি তো যে মালা সপ্তাহ ভাই ওই যে ফুল দিয়ে দিলা যে মালা দিলা এটা মুসলিম মানুষও দিছ নি, টিকা দিলা হিন্দু মানুষও দিছ, এটা কিতা বা এটা কিতা তারা সনাতনী না, না তারা সনাতনী না, কিন্তু তো ভাই তো লোকে হিন্দু ভোটে দাঁড়াবা, মুসলিম ভোটও তো রাখছি আমি সেভিংসও রাখছি। আমি তো যত মায়া যত ভালোবাসা পাইছি ইলেকশনে ভাবতো আমার গড় দেবো এখানে মালা সিন্দুর আর আপনার ইয়ে যেটা হিন্দু মানুষের দেন গড় পড়ে গেছে আমার, আমি মুসলিমের দামছি নি এখন নাই। খালি আপনারা ওই যে কইলাম একবার আইসি ওই যে কইলাম যে মরাবাড়িতে একবার আইসি দেখতা ও কইছি দেখতা ও তো মানুষ সবাই আইসি শুনছে। আমি তো একটা মিটিং করছি না আমার মুসলিম এরিয়াতে, আমি মিডিয়াতে কই আর আমি একটা মিটিং এখন মুসলিম এরিয়াতে করছি না। মুসলিম মানুষ আপনারা কইছেন যে আপনি আওয়া লাগতো না, আপনি চালাই যায়। আর আজকে হাইলাকান্দি জেলা তারা যে কই হিন্দু মুসলমানের লেগে যদি করি থাকে আজকে আমরা পরিবারের যতটুকু পারছি আমরা করছি জাতি সম্মান সব মিলিয়া কোনো মন্দির বাদ গেছে নি পঞ্চায়েত দিকে আমার দাদু আমার বাবা আর আমার যে আমরা মোটামুটি ভগবানের আশীর্বাদে যে আমরাও একটা মোটামুটি মন্দিরের ক্ষেত্রে আমরা কিছু আগাই আইছি। কোন মন্দিরটা পঞ্চায়েত আমার পরিবারের যে সংযুক্ত যুক্ত ছাড়া হয়েছে 90% মন্দির আছে আমরা পরিবারের যুক্ত আছে, এর বাদে বড় হিন্দু খেয়ে আইলা আজকে আমরা পরিবার তো বড় হিন্দুটা খেয়ে আইলা তোর নাম শুনতাম তোরা আইলা যত হিন্দু দল দিয়ে আইলা খেয়ে রেবা আমরা তো সনাতন ধর্মাবলম্বী মানুষ, আমরাও কনফিউশন বিষয় আমরা পরিবার তো বড় হিন্দু খেয়ে আজকে আইলা দেশো পুরা দেখতাম আমি। তো এটা শুনুন এই গড়ের ছেলে লেগে আমি আজটা ডিস্ট্রিক্ট হইলো আমার ডিস্ট্রিক্টের খোয়া আমি গড়ের ছেলে রাহু কিন্তু বাংলাদেশ তো না ইয়া আর কিনা সারা দেশ গিয়ে বাপ রে বাপ মানুষের আগা নাই মাথা চিনে না হয়তো না এইসব বিজেপির কর্মীরা হইতে পারে না কেন এইসব রাখতে হবে। বিজেপির আপনার কর্মীরা জিগায় যে মিলন দাসে ছিল নি তো শুনছি বাংলাদেশ তো না বাংলাদেশ তো না খেয়ে খিতা কিছু করতে পারতো হারা দিয়ে মানুষের বুঝতে দেখবা দেখবা বাক্স খোলার বাদে এখন তো আমার মা বোন যারা আছেন কইছেন আমার সামনে আইয়ার না এখানে অরুণোদয় কাটি দিবা